হোয়াটসঅ্যাপ, আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা আসছি বেলজিয়ামে সমুদ্র সৈকতে। তো সকাল সকাল আমরা ওখান থেকে বের হলাম বেলজিয়ামের উদ্দেশ্যে। আমরা সকাল 8টায় ফ্রান্স থেকে বাসে করে বেলজিয়াম আসছি বেলা 1টার দিকে। তো আসার পর আমরা লাঞ্চ করে এখানে সমুদ্র সৈকতের পাশে আমরা লাঞ্চ করছি। লাঞ্চ করে সমুদ্র সৈকত আসছি। এর বিষয়ে যে আমরা যখন আসছি আমরা খাওয়ার সময় একটু বৃষ্টি হয়েছিল, এলোমেলো হয়েছে। তবুও এখন কিন্তু এখানে গ্রীষ্মকালীন সময় হলেও এখানে বেশ ঠান্ডা, যেহেতু বৃষ্টি পড়ছে। আর খুবই সুন্দর একটা পরিবেশ, মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন, রৌদ্রিক দেখা আমরা পাচ্ছি না, কিন্তু কিন্তু খুবই সুন্দর। ফ্রেন্ডদেরকে দেখাবো বেলজিয়ামের সৌন্দর্য, খুব বেশি সুন্দর বেলজিয়াম এবং সমুদ্র সৈকত। আমি গত বছরও এসেছি, এবারও আবার আসছি। আসলে ভ্রমণ পিপাসু, আমি হচ্ছে খুবই ভ্রমণ পিপাসু মানুষ, একটা বেশি ভালোবাসি ভ্রমণ করতে। তো আবার চলে এলাম ভ্রমণের জন্য এবং খুবই শ্রুতিমধুর হয়। তো আমার মতো যারা ভ্রমণ পিপাসু তারা এখানে আসতে পারেন, ঘুরতে আসতে পারেন বেলজিয়ামের সমুদ্র সৈকতে। খুবই সুন্দর। আমরা যাব সমুদ্রের খুব কাছাকাছি, সমুদ্রের শব্দ আপনারা শুনতে পাবেন। একটা একটা দিন কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি ছিল, এখন ওয়েদারটা সুন্দর একটা ওয়েদার পাওয়ার কারণে আমরা খুব বেশি আনন্দিত। কৌটিবদ্ধ জীবনে থাকতে থাকতে একরকম আমাদের একঘেয়েমি চলে আসে। তাই একটা নতুন পরিবর্তন, নতুন জায়গা পরিবর্তন করলে, নতুন জায়গাতে ভ্রমণ করলে মন মানসিকতা এবং এটা ওই বিজ্ঞানীদের কথা, যারা ভ্রমণ পিপাসু, যারা ভ্রমণ করেন নতুন জায়গায়, ওয়েদার পরিবর্তন করেন, নতুন ওয়েদারের নতুন জায়গাতে ভ্রমণ করে তাদের তাদের মনে তারা অনেক বেশি দিন বেশি বয়স পায় এবং তারা সবসময় হাসি খুশি থাকে, ডিপ্রেশন মুক্ত থাকে, অ্যাংজাইটি মুক্ত থাকে। সুন্দর একটা পরিবেশ সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, রূপ দেখিয়া মন পিঞ্জারায় সুখের মাতাল যদি তাইকা যাইতাম এই সাগরের পারে, গলায় দিতাম জনম। আমার মন বসে না শহরে, নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে।